আসসালামু আলাইকুম। আমরা আরেকটি ক্লাসে চলে আসছি। সো দেখেন, আমরা খুব বেশি না পড়ে অ্যান্সারটা কি হইতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, তো এখানে আগে আমরা অপশনগুলো দেখে ফেলি। হ্যাঁ, আরপিএল সম্পর্কে আমরা জানি। টিভিএট, এটা একটা কি, ওই যে টিভিএট রিফর্ম এজেন্ডা, এটাও টিভিএট রিফর্ম এজেন্ডা, এটাও টিভিএট রিফর্ম এজেন্ডার একটা অংশ, এটাও কিন্তু টিভিএস রিফর্ম এজেন্ডার একটা অংশ। এখন উপরে দেখি এবার এজেন্ডার কোন অপশন নিয়ে কথা বলছে। যদি ব্যাখ্যাটা যদি দেখি কোয়ালিটি অ্যাসুরেন্স, তাহলে এটা। যদি ডাটা সিস্টেম, তাহলে এটা। যদি এটা 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 এখন দেখেন এখানে কথা বলছে কি স্কিল নিয়ে। স্কিলের সাথে সবগুলোর সাথেই যাচ্ছে, ঠিক আছে, বুঝলাম। কিন্তু এখানে দেখেন বলা হয়েছে যে অ্যাকনলেজিং এক্সিস্টিং স্কিলস, মানে প্রাচীন স্কিলস। এটা কিসের সাথে জড়িত? আরপিএল এর সাথে জড়িত। সো এটাই রাইট অ্যান্সার। এবার একটু ট্রিকি ওয়েতেও কিন্তু আপনারা অ্যান্সার করতে পারেন। আচ্ছা, সরি, আমার এক জায়গা থেকে বিরিয়ানির অফার আসছে, তো আমি 10 মিনিট পরে যাব, মেসেজ করে দিয়েছি। আচ্ছা, এবার খেয়াল করেন 2 নম্বর প্রশ্নটা কি এসেছে। দেখেন, আপনাদেরকে কিন্তু দেখাইছিলাম যে দুই ধরনের কমিটি আছে, একটা হচ্ছে আইএসআইএসসি আর একটা হচ্ছে এসসিডিসিএস, ঠিক আছে। এখন এরা কারা? এরা হচ্ছে যে ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল। এবার এখানে দেখেন এই যে কি বলছে, প্রাইমারি রোল অফ টেকনিক্যাল এক্সপার্টস উইদিন দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট কমিটিস, কারিকুলাম ডেভেলপমেন্ট পলিসিস। এটা এটা কারা কারা করে? প্রাইমারিলি প্রথমত কারা করে? এই যে এটা রিকমেন্ডেড, এটা অর্থাৎ ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল, এটা ওদের কাজ, ওরা করে। ওকে, পরেরটা 3 নম্বরটা দেখি। দেখেন, এনটিবিকিউএফ লেভেল 5, লেভেল 5-এর কাজ কি? এনটিবিকিউএফের ক্ষেত্রে মিড লেভেল ম্যানেজার মানে কিন্তু লেভেল 6, মনে রাখেন। স্কিল্ড ওয়ার্কার হচ্ছে যে লেভেল 3, হাইলি স্কিল্ড ওয়ার্কার লেভেল সুপারভাইজার, এটা হচ্ছে 4। এনটিবিকিউএফে কিন্তু এলোমেলো হয়, আমি গুলায় ফেলছি, আবার একটু প্রথম থেকে বলি। হাইলি স্কিল ওয়ার্কার হচ্ছে যে লেভেল 5, ঠিক আছে, এনটিবিকিউএফের ক্ষেত্রে। আর স্কিল ওয়ার্কার হচ্ছে লেভেল 4। বেসিক স্কিল ওয়ার্কার এটা হচ্ছে আরও কম, 2-এর দিকে আর কি। সো মিড লেভেল হচ্ছে 6 আর এটা হচ্ছে 5। সো এটা অ্যান্সার এনটিবিকিউএফ এর ক্ষেত্রে। সো আপনাদের কিন্তু বিএনকিউএফেরটা আসবে, এনটিবিকিউএফেরটা একটু কম আসবে। আচ্ছা, in the context of competency based training, how is attitude distinguished from স্কিলস? অর্থাৎ বলছে যে অ্যাটিটিউড এবং স্কিল এই দুইটার মধ্যে পার্থক্য কী কম্পিটেন্সি বেসড ট্রেনিংয়ের ক্ষেত্রে। সো এখানে দেখেন, এখানে বলা হয়েছে অ্যাটিটিউড ইজ দ্য অ্যাবিলিটি টু ফিক্স মিস্টেক। না, এটা হচ্ছে, এটা কিন্তু ওয়ার্কেরই একটা অংশ, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল চলে আসছে। অ্যাটিটিউড ইজ দ্য থিওরিটিক্যাল, এটা নলেজ। তারপর দেখেন স্কিল ইজ এ প্যাটার্ন অফ কন্ডাক্ট। না, আসলে এটা না, তাহলে অ্যান্সার এটা। এবার একটু এটা পড়ে দেখি। অ্যাটিটিউড রেফার্স টু প্যাটার্ন অফ অ্যাকশন অর কন্ডাক্ট, ঠিক আছে, এটা অ্যাটিটিউড মানে ড্রেস টেস মেনটেন করা, কন্ডাক্ট মেনটেন করা। হ্যাঁ, হুইচ স্কিলস রেফার্স টু দ্য ক্যাপাসিটি টু পারফর্ম এ জব, পারফর্ম অ্যাক্ট, তার মানে অ্যান্সার এটা। ওকে, তারপরটা দেখি। মানে আমি পড়াইতে পড়াইতে আমি কোশ্চেন দেখলেই অ্যান্সার বের করে ফেলতে পারি, বিষয়টা এমন হয়ে গেছে। সো আপনাদেরকেও একটু এরকম হতে হবে, একটু বেশি করে পড়তে হবে, এই হচ্ছে বিষয়। কারণ এ ট্রেনার ইজ টিচিং এ স্টুডেন্ট হাউ টু ম্যানেজ মাল্টিপল টাস্ক। মাল্টিপল টাস্কের কথা মানে মনে আসলেই ডাইমেনশন অফ কম্পিটেন্সির 4টার মধ্যে একটা চলে আসবেন, সেটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। ওকে, ডান অ্যান্সার। তারপরটা চলে আসেন, হোয়াট ইজ দ্য হোয়াট কম্পোনেন্ট, কোন কম্পোনেন্টটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড স্পেসিফাইস দ্য স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স ইউজ টু অ্যাসেস বাই জাজ ইফ নট কম্পিটেন্ট। আচ্ছা, একজন শিক্ষার্থী কম্পিটেন্ট কি নাকি নট ইয়েট, এটা জাজ করা হয় কিসের উপর? পারফরমেন্স ক্রাইটেরিয়া দেখে, তাই না? দেখছেন, মানে পুরো প্রশ্নের একটু অংশ বুঝলেই কিন্তু অ্যান্সার করা যায়। তারপর দেখেন, হুইচ ডাইমেনশন অফ কম্পিটেন্সি উড বি মোস্ট রিলেভেন্ট হোয়েন এ ওয়ার্কার নিড টু ডিল উইথ ব্রোকেন মেশিন। একটা ভাঙা মেশিনের সাথে আনএক্সপেক্টেড ইরোর, যদি হঠাৎ করে আনএক্সপেক্টেড ইরোর হয়ে যায়, ওই সময় সে কী করবে? ওইটা কি কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে পড়ে না? এই যে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। ওকে, ডান। এবার দেখেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ রেঞ্জ অফ স্টেটমেন্ট উইদিন এ ইউনিট অফ কম্পিটেন্সি? রেঞ্জ অফ স্টেটমেন্টের মধ্যে কী বর্ণনা করা থাকে বলেন তো? রেঞ্জ অফ স্টেটমেন্টের মধ্যে কন্ডিশনগুলো স্পেসিফিকলি বর্ণনা করা থাকে। সো এখানে দেখেন, টু স্পেসিফাই দ্য কনটেক্সট অ্যান্ড কন্ডিশন, এইটাই অ্যান্সার শিওর হবে, ঠিক আছে। এই তবে দুইটা শব্দ যদি সবগুলোতে থাকে সবগুলাই আপনি নিতে পারতেন। সো এইটার মধ্যে দুইটাই চলে আসছে, সো আমরা এটা দিব। দেখেন, রাইট অ্যান্সার হচ্ছে। তারপর সর্বশেষটা মনে হচ্ছে,
দ্য ক্যাপাসিটি টু ওয়ার্ক উইথ কলিগদের সাথে কাজ করা, এটা কোনটা ডাইমেনশন অফ কম্পিটেন্সির কোনটা? এই জব রোল এনভায়রনমেন্ট। ওকে, এবার এখানে চলে আসি। এবার এখানে আপনাকে একটা প্রশ্ন করছে, সবার প্রশ্ন শেষের দিকে তাকায় দেখেন। কম্পিটেন্ট মানে কি এখন বুঝেন, মানে বলতেছে যে কম্পিটেন্ট নাকি কম্পিটেন্ট না। দেখেন, এ পারসন হু হ্যাজ এক্সিলেন্ট টেকনিক্যাল ওয়েল্ডিং স্কিলস, তার দক্ষতা আছে সেই লেভেলে, সে হাতে কলমে কাজ করতে পারে, বাট লিকিংস দ্য রাইট টেম্পারমেন্ট, মানে হ্যাঁ, অ্যান্ড রিকোয়ার এডুকেশনাল এক্সপিরিয়েন্স, মানে তার কিছু একটা দুর্বলতা আছে, থাকলে তারা কম্পিটেন্ট দেওয়া যাবে না। কম্পিটেন্ট মানে যোগ্য, তাই না? তাহলে আমরা এটা কি করব, এটা কি সে কি কম্পিটেন্ট না? ফলস। দেখছেন? সো অ্যান্সার হয়ে গিয়েছে। সো এইভাবে চাইলেও আপনারা কম পড়ালেখা করে, যাদের ইংলিশে দুর্বলতা আছে আমার মতো, আপনারাও কিন্তু কম্পিটেন্ট হয়ে যেতে পারবেন। বিশেষ করে আপনারা যদি এই 25 মার্কের ভিতরে MCQ 10টা 10 পান, আর ম্যাচিংয়ে 5-এর 5 পান, তাহলে কিন্তু আপনি 15 পেয়ে গেছেন। আর ওইখানে তো আপনি অবশ্যই পাবেন, কারণ ওখানে আপনি বাংলা লিখতে পারতেছেন, অসুবিধা নাই তো। সো আপনারা যারা এইভাবে প্রিপারেশন নেবেন, নিতে থাকেন, আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।